দেখো অবস্থা, দেখো যেতে পারবি এভাবে তুই? হে জগন্নাথ, হে বাবা, এটা খাবারি মারামারি। এই যে জার্নি করতে হবে আজকে। ইস, খুব বাজে অবস্থা, খুব বাজে অবস্থা। এই দিক দিয়ে এখানে সমানে সাইরেন বাজিয়ে যাচ্ছে, এত দূরে লোকজন রয়েছে তাদেরকে ডাকার জন্য, তাদের কোনো হেলদেল নেই। এইভাবেই কিন্তু বিপদ হয়। কত দূর চলে গেছে ওইখানটায়, লোক এখন হয়ে গেছে এত দূর। আর এদিক থেকে সমানে সাইরেন বাজিয়ে যাচ্ছে কাকা, আর এদিকে এত দূরে চলে গেছে। দেখুন এইভাবেই কিন্তু দুর্ঘটনাগুলি ঘটে। দেখুন একজন প্রত্যক্ষদর্শী আমাদের চোখের সামনে মনে হচ্ছে চলে যাবে, চলে যাবে। ওয়েলকাম টু পুরী, জয় জগন্নাথ। এই পিছনে একটা বড় ঢেউ আসছে। ও ও শুভ সন্ধ্যা বন্ধুরা, তো কেমন আছেন? অনেকদিন পর সোজা চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো অনেকদিন পরে আবার ব্লগ আসতে চলেছে, আর এবারে কিন্তু আমার গন্তব্য হচ্ছে গিয়ে সোজা জগন্নাথ ধাম। আর এইবারে কিন্তু আমি যেতে চলেছি বাসে করে, কারণ বাসে করে যাওয়ার একটাই কারণ হচ্ছে গিয়ে টিকিট না পাওয়া। তো ট্রেনে টিকিট না পেলে দুটো উপায় রয়েছে, হয় আপনারা জেনারেলে ট্রাভেল করতে পারেন ট্রেনে, অথবা বাসে করে যেতে পারেন। তো আমার বাকি যে বন্ধুরা যাদের সাথে আমি ট্রাভেল করছি এবারে পুরীটা, তো তারা সবাই কিন্তু ট্রেনে করে সন্ধ্যাবেলা 7টার যে জগন্নাথ এক্সপ্রেস রয়েছে সেটাতে করে কিন্তু চলে গেছে পুরীর উদ্দেশ্যে রওনা দিয়ে অলরেডি। তো আমার অফিস ছুটি হয়নি, আমার ছুটি হলো 8টার সময়। ভাবলাম এখন রয়েছে একটাই অপশন হাতে, হাওড়া পুরী সুপারফাস্ট। তো সেটাতে জেনারেলি প্রচুর ভিড় হবে, তার থেকে ভাবলাম বেটার হয় যদি আমি বাবুঘাটে চলে আসি, এখান থেকে বাস নিই। তো বাস তো আমি নিয়েছি, এখানটা আমার বাস ছাড়বে 9টা 15-তে। আর এখন আমি সবে খিদিরপুর ক্রস করলাম, তো এখন যাচ্ছি বাবুঘাটে। আর কত টাকা পড়লো বাসে বা কিভাবে এখানেও আপনারা বাঁচাতে পারেন টাকা, সেটাও আপনাদের কিন্তু আমি বলবো। আর রাতের কলকাতা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে, পুরো ফাঁকা। যেহেতু আমি একাই ট্রাভেল করছি, তো বাড়ি থেকে বেরিয়ে একটা র্যাপিডো নিয়ে নিয়েছি। তো নিয়ে একদম সোজা চলছি এখন বাবুঘাটের দিকে। আর এই দাদা কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে আজকে বাবুঘাট বাস স্ট্যান্ডের দিকে। তো এই মুহূর্তে এখন আমি চলে এলাম বাবুঘাট বাস স্ট্যান্ডে। আর এদিকে পুরো লাইন দিয়ে পরপর এদিকে ভুবনেশ্বর আর পুরীর বাসগুলো পরপর রয়েছে। তো এখানে একটা বাস রয়েছে নীলমাধব। তো আমার যে বাসটা রয়েছে ওটাও ঠিক নীলমাধবই, কিন্তু ওইটা ঘাটের দিকে লাগানো রয়েছে। আর এদিকে পরপর ডলফিন, এদিকে প্রধান, এই বাসগুলো কিন্তু খুব নাম করা এই ভুবনেশ্বরের জন্য। আর আশেপাশে কিন্তু এখানে খাবারের দোকানও প্রচুর আছে। তো যদি মনে করেন আপনারা খাবার এখান থেকে এসে খাবেন, তো সেটাও করতে পারেন, এখান থেকে খাবার নিয়ে বাসে উঠে যেতে পারেন। তো যদি আপনারা অনলাইনে না কাটেন, এখানে এসেও কিন্তু আপনারা টিকিট পেয়ে যাবেন, সেটা নিয়ে কিন্তু অসুবিধা হবে না। তো এই হলো গিয়ে আমার বাস নীলমাধব, যাচ্ছি জগন্নাথ ধাম, আর বাসও পেয়েছি নীলমাধব। তো চলুন ভেতরে গিয়ে আপনাদের বাসের ইন্টেরিয়রটা দেখাই কিরকম ঠিক। তো বাবুঘাট বাস স্ট্যান্ড তো এত বড়, আপনারা ভাবছেন গিয়ে কোথায় গিয়ে খুঁজবো। তো আপনাদের লোকেশনের জন্য বলে দিই, সামনে দেখতে পাচ্ছেন এখানটা রয়েছে ইডেন গার্ডেন রেলওয়ে স্টেশনের গেট। তো ঠিক তার উল্টো দিকে কিন্তু এখানে এই পুরী আর ভুবনেশ্বরের সব বাসগুলো কিন্তু এখানেই দাঁড়ায়। আর এইদিকে কিন্তু পরপর খাবারের দোকান প্রচুর রয়েছে, প্যাটিস থেকে শুরু করে ডিম টোস্ট, রুটি, তরকা সামনের দিকে গেলে পেয়ে যাবেন। তো চাইলে পার্সেল করেও নিতে পারেন, আর যদি চান তো এখানে আগে এসে বসেও খেয়ে নিতে পারেন। তো যেটার কথা বলছিলাম, যে আমি যে জিনিসটা করেছি যেটাতে আমার টাকাটা অনেকটা বেঁচেছে। তো আমি যখন দেখছিলাম যে বাসে করেই যাব, আর এসি বাসই করতে হবে, কারণ এত গরমের মধ্যে তো নন এসি করা যাবে না। তো দেখলাম মোটামুটি পুরীর ভাড়া 1500 থেকে 1800 টাকা পড়ছে মিনিমাম। তো আমি ভাবলাম এখান থেকে যদি ভুবনেশ্বর চলে যাই,
ওখান থেকে যদি আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা জার্নি আছে, ওটা যদি করি আমার মনে হয় টাকাটা অনেক সেভ হবে। তো ভুবনেশ্বর অব্দি আমার টিকিটে স্লিপারে আমার পড়লো মাত্র 800 টাকা। তো যদি আপনারা চান যদি বাসে করে যান তো এইভাবে কিন্তু করতে পারেন। তো যদি এইভাবে আপনারা একা ট্রাভেল করেন এইভাবে কিন্তু টাকা কিন্তু আপনারা চাইলে বাঁচাতে পারেন। তো আমি ঠিক বলতে পারবো না ভুবনেশ্বর থেকে পুরীর ভাড়া কত পড়বে, কিন্তু বেশি হবে না। 60 কিলোমিটারের জন্য কতই বা ভাড়া পড়তে পারে বাসে, সেটা কালকে যখন সকালে পৌঁছাবো তখন বলবো। আপাতত এখন বাসে উঠি, এখন বাজে 9টা বাজে 10 মিনিট বাকি, 9টায় কিন্তু বাস ছাড়বে। তো চলুন ওপরে ওঠা যাক। আর আপনাদেরকে অলরেডি ইন্টেরিয়রটা দেখিয়ে দিয়েছি ভেতরে কেমন, আর এসি টেসি চালু হবে। তো ভেতরে ঢুকে আর কিছু করার নেই, আপনাদেরকে শুধু শুয়ে দেখাবো কতটা স্পেস আছে স্লিপারে। তো সেটাই একটু দেখাবো আপনাদেরকে। এখন বাসে ওঠা যাক, জয় জগন্নাথ বলে এবার রওনা দিই পুরীর উদ্দেশ্যে। তো মোটামুটি সবাই এখন উঠা শুরু করে দিয়েছে বাসে। তো চলুন, বাসের লাইটও জ্বলে গেছে, ইঞ্জিনও চালু হয়ে গেছে, আমরা এবার রওনা দিই বাসে। আর নামটাও এত সুন্দর, নীল মাধব, বাহ বাবা। হ্যাঁ নীলা মাধব আর কি, আমরা বাংলায় তো নীল মাধবই বলবো। এই বাসে একদম ফুলের মালা ঠালা দিয়ে পুরো সাজানো হয়ে গেছে, আর এখানে প্রভু জগন্নাথ রয়েছে। চলুন এবার বাসে সিটে যাওয়া যাক। পানি ঠান্ডা ঠান্ডা পানি। তো এখানটায় ব্যাগটা রেখে দিয়েছি, আর এতটা কিন্তু স্পেস আছে, বেশ ভালো। এখানে এসির এখানটায় এটা রয়েছে, এখান থেকে হাওয়া আসবে, এখানে চটি টটি রাখা যাবে, আর এদিকে ব্যাগ রয়েছে। তো মাঝখানে কোনো সেপারেটর নেই, পর্দা। তো যাই হোক ঠিক আছে, এই হলো গিয়ে বাস। এখন স্পেসটা কিন্তু অনেকটাই বড়, মানে যদি রাখি বেশ ভালো স্পেস আছে। আমাদের দীঘা স্লিপারের যে বাসগুলো আছে তার থেকে কিন্তু অনেকটা বড় দেখে মনে হচ্ছে। আর এদিকে সিঙ্গেল সিটগুলোও কিন্তু বেশ ভালো, আর বাসের ইন্টেরিয়রটা কিন্তু নো ডাউট খুবই ভালো, আমার তো ভাই ভালোই লাগলো। আর 800 টাকায় কিন্তু পুরো একদম ভুবনেশ্বর অব্দি চলে যাবো। দেখা যাক সকালে পৌঁছে ওখান থেকে পুরী কত টাকা পড়ে, তখনই বোঝা যাবে টাকাটা কতটা সেভ হলো। আশা করি সেভ হবেই, কারণ কোথায় মিনিমাম 1500 থেকে 1800 এরকম ছিল, তার থেকে তো অনেক টাকাই সেভ হলো মনে হচ্ছে। তো এদিকে যারা সিটার আছে, সিটারগুলো সব নিচে পরপর। তো বন্ধুরা বাস তো আমাদের ছেড়েই দিল ভুবনেশ্বরের উদ্দেশ্যে, আর রাত্রে বাসে সেরকম কিছু দেখানোর নেই। তো দেখা হচ্ছে কালকে সকালে যখন বাস ভুবনেশ্বরে থামবে তখনই। তো চলুন এখন আপাতত শুভরাত্রি। গুড মর্নিং, সুপ্রভাত। তো সকাল সকাল পৌঁছে গেছি এখন পুরীতে। এখন ঘড়ির কাঁটায় বাজে মাত্র 5টা। আর দেখুন রাস্তা পুরো চারিদিকে এখন সবে ভোরের আকাশ, সবে হালকা হালকা এখন সকাল হচ্ছে, সবে 5টা বাজে। যাই হোক, তো এখন পৌঁছে গেলাম আমি ভুবনেশ্বরে। তো এখান থেকে আমি এখন একটা যে কোনো বাস নেব, নিয়ে চলে যাব সোজা পুরীর উদ্দেশ্যে। এখান থেকে ভুবনেশ্বর থেকে পুরী মাত্র 65 কিলোমিটার। তো ভাড়া পড়বে 80 থেকে 100 টাকা মতন। তাই আমার টোটাল খরচা হবে ওইখান থেকে 800 টাকা, আর এদিকে 100 টাকা, টোটাল 900 টাকা। রাত্রে ঘুম ঠিকঠাকই হয়েছিল, অসুবিধা হয়নি। আর বাস খুব সুন্দর চলেছে, 9টায় ছেড়ে 5টায় এখানটা ঢুকিয়ে দিচ্ছে। 8 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি ভুবনেশ্বরে। তো সামনে এখানে বাস স্ট্যান্ড আছে, এখান থেকে বাস ধরবো, ধরে একদম পুরীতে। তো চলুন বাসের এখন ওয়েট করি। এই হলো গিয়ে এখন আমাদের বাস মোটামুটি এখন পুরীতে ঢুকে গেছে। তো আমি বাসে উঠি আগে ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর ভিডিও করা হয়নি। এখন পুরীর ভেতর দিয়ে এখন যাচ্ছে বাস, আর আমি নামবো হচ্ছে গিয়ে একদম ডাইরেক্ট স্বর্গদ্বারে। এই দেখুন সামনে এখানটায় সি বিচ পুলিশ স্টেশন। আর চাইলে কিন্তু আপনারাও এই একই ভাবে কিন্তু আসতে পারেন। তাহলে আমার টোটাল খরচা কিন্তু আপনাদের যদি বলি, আমার হলো 800 টাকা হচ্ছে কলকাতা থেকে ভুবনেশ্বর, আর ভুবনেশ্বর থেকে পুরীতে আমার গেল 100 টাকা। তো টোটাল হলো কি আমার 900 টাকা খরচা। তো 900 টাকার মধ্যে আমি সুন্দরভাবে চলে আসলাম। যদি আপনারা মনে করেন আপনি টাকা বাঁচাতে চান তাহলে বাঁচাতে পারেন, তাহলে এইভাবে আসতে পারেন। আর এই হলো গিয়ে পাশে সমুদ্র। এই দেখুন সামনে আপনাদের জুম করে দেখাই, এই যে দারুণ দারুণ। তো এখন পাশ থেকে সব লাইন দিয়ে এখন হোটেল শুরু হয়ে গেছে। আর আমি নামবো একদম পুরো মিত্র ক্যাফের কাছে, মানে ওটা স্বর্গদ্বার থেকে একটু আরো 1 কিলোমিটার আরো এগিয়ে যেতে হবে, মানে লাইট হাউসের দিকে গিয়ে সামনে এখন এই স্বর্গদ্বার আমি ক্রস করছি। আর এই দেখুন এখানটা সমুদ্র, আহা কি দারুণ ঢেউ। আর এখানে চৈতন্য মহাপ্রভু রয়েছে। বেশিরভাগ সময় যখন আসি তখন কিন্তু আমরা এদিকেই থাকি, এইবার একটু অন্যদিকে থাকা হচ্ছে। চলুন ওইদিকে যাওয়া যাক, মাঝে মাঝে টেস্ট চেঞ্জ করা দরকার। তো ফাইনালি কিন্তু নেমে পড়লাম এখন এই মিত্র ক্যাফের সামনে। এই দেখতে পাচ্ছেন মিত্র ক্যাফে, আর এইদিকে হচ্ছে গিয়ে সমুদ্রের বিচ, আর আমাদের হোটেল যতদূর সম্ভব এদিকেই রয়েছে। চলুন ওইদিকে যাওয়া যাক। আর তার আগে এখানটায় কিন্তু সকালবেলায় কিন্তু
এখন জল খাবারের বন্দোবস্ত সামনেই দেখতে পাচ্ছি, সেটা হলো গিয়ে এখানেই বিক্রি হচ্ছে কিন্তু দই বড়া আর আলুর দম, যেটা আর কি পাওয়া যায়। চলুন এটা দিয়ে খেয়ে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করি। বড়া, বড়া আলুর দম কত করে? ये वाला तो হুম 50 দে দে। कितने पेड़ होगा आपका? अच्छा इडली बोरा पियाजी दही बड़ा आलूदम भाई कौन कहेगा सर? इधर कुछ ऐसा ले लो। आलूदम पकौड़ी ভালো খেতে বেশ। তো সকালের জল খাবার খাওয়া হয়ে গেল, খুব সুন্দর দই বড়া আলুর দম। আর যারা দই বড়া আলুর দম পুরীতে এসে খাননি, আমি তো বলবো একবার ট্রাই করতে, মন্দ লাগবে না, এটুকু বলতে পারি। সকালের জন্য তো খুবই ভালো, পেটের জন্য। তো এখন সামনে হচ্ছে কি আমাদের হোটেল, ওখানটায় যাব। এই হচ্ছে কি হোটেল রাজ, এর পাশ দিয়ে যেতে হবে। তো যাওয়া যাক, মানে বিচ থেকে কাছেই আছে, বিচটা এখনো এখান থেকে দেখা যাচ্ছে। তো এদিকে আসার পরে আমাকে বললো বাঁ দিকে যেতে, তো যাই। হোটেলে গিয়ে আপনাদের হোটেলের সামনে আপনাদের বলছি। আর ওয়েদার কিন্তু পুরীর আজকে হচ্ছে গিয়ে এপ্রিল মাসের আজকে 4 তারিখ। তো আজকে কিন্তু ওয়েদার এখনো অবধি সকাল প্রায় 7:30 বাজে, ওয়েদার কিন্তু যথেষ্ট ভালো, খুব কিন্তু গরম নেই। এই দিকেই হবে রাস্তাটা। তো এই হলো গিয়ে কিন্তু আমাদের হোটেল, হোটেল পুষ্পশ্রী আছে, নিচে নাম্বারও দেখতে পাচ্ছেন। তো এইখানেই কিন্তু এবারে পুরীতে থাকবো। তো চলুন ভেতরে যাওয়া যাক। আচ্ছা, বাইক টাইক নিয়ে আসলে কিন্তু যদি আপনারা আসেন তাহলে বাইক রাখার জায়গা রয়েছে সামনে, এখানে গাড়িও রেখেছে দেখছি। আর এই হচ্ছে গিয়ে রিসেপশন। তো হোটেলে প্রবেশ করার সাথে সাথে এখানে প্রভু জগন্নাথ দেব রয়েছে এদিকে। আর এই হলো গিয়ে রিসেপশন। তো এই হলো গিয়ে 301, এইটা একটা রুম। আর এটা কি আছে? এটা এই দুটোই আমাদের 306। এই দেখো, ওয়েলকাম 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 টু পুরী আর এই হচ্ছে গিয়ে আমাদের রুম, যেটাতে থাকা হবে। আরেকটা রুম কোনটা? আর একটা রুম রয়েছে। তো 5 জনের জন্য 2টো রুম নেওয়া হয়েছে। তাড়াতাড়ি খোল, এ কি রে? আরে না খোল যাই না এই হচ্ছে একটা দিন এই হলো আরেকটা রুম। আর এসি ফেসি চালিয়ে বসে আছে সকাল সকাল। আজ থেকে ব্যালকনিটাও দেখিয়ে ব্যালকনিটা খুব সুন্দর বাহ, একবার বাথরুমটা দেখে নি কেমন। আর এই হলো কি বাথরুম, আপনি তো নিট অ্যান্ড ক্লিন, ছোটখাটোর মধ্যে পরিষ্কার আছে। ওনারা ওয়েট করেছে বাহ, বারান্দাটা কিন্তু দারুণ, এখানে হাওয়া আসছে। এখানে চেয়ারের যদি ব্যবস্থা করা যায় আরাম করে কিন্তু। আমাদেরকে সমুদ্র দেখা যাচ্ছে ওখানে ওটা বল মানে আচ্ছা, ছাদ থেকে ভালো মতন দেখা যাবে এদিকে। মানে এখান থেকে মিত্র ক্যাফে দিয়ে বেরোলে 3 মিনিট আর বাজার দিয়ে বেরোলে 5 মিনিট মানে সমুদ্র। চলুন এখন গিয়ে ফ্রেশ ট্রেশ হই, হওয়ার পর তারপরে আজকে কি প্ল্যান সেগুলো দেখাবো। তো ফাইনালি ফ্রেশ হয়ে কিন্তু একই গেঞ্জি পরে চলে এসেছি এখন সি বিচে। তো আমার সাথে রয়েছে ওখানটায় অরূপ, এদিকে অজিত, আর এদিকে রয়েছে সুদীপ, আর এদিকে রয়েছে প্রীতম। তো আমরা এখন সবাই মিলে চলে এসেছি এখন এনজয় করতে। তো যাই হোক, আজকে ভিডিওটা মানে পুরীর ইয়েটা দেখায়, বিচের ভাইবটা দেখায়। শুধু দেখুন এত মানুষের ভিড়, পুরো চারিদিকে কিন্তু মানুষ ভর্তি আছে আজকে, প্রচুর লোক হয়েছে। তো এরকমই সবাই জলে দাপাদাপি করছে। তো আমরা এরকম টোটাল 5 জন আছি। তো আমরা 5 বন্ধু মিলে এখন যাবো, আমরা একটু জলে দাপাদাপি করি, তারপরে যাবো খাবার খেতে। তো বন্ধুরা, এই ছিল কলকাতা থেকে পুরীর একটা বাস জার্নির ভিডিও, যেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এই ভিডিও নিয়ে যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে আপনাদের, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি ডেফিনেটলি রিপ্লাই দেবো। আর এরকমই অনেক ইন্টারেস্টিং টপিক নিয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটির সাথে থাকবেন। তাহলে বন্ধুরা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।